পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারিতে ইসরায়েল তুর্কি উত্তেজনা এখন তুঙ্গে। এরদোয়ানের নাম উল্লেখ করে নেতানিয়াহুর সমালোচনার কড়া জবাব দিয়েছে আঙ্কারা। পাশাপাশি ইসরায়েলকে সতর্কও করেছে রিসেপ তাইপ এরদোয়ানের সরকার। শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠী ও প্রতিরোধ দলগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, যেখানে এরদোয়ান ইরান সমর্থিত এসব গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে, যারা সে দেশের কুর্দিদেরই হত্যা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, চলমান যুদ্ধের মধ্যেও ইরান সমর্থিত প্রতিরোধ দলগুলোকে সহায়তা দিচ্ছে এরদোয়ান প্রশাসন। জবাবে তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গণহত্যার মতো অপরাধে জড়িত থাকায় নেতানিয়াহুকে এই সময়ের হিটলার হিসেবে সম্বোধন করে। নেতানিয়াহুর নেতৃত্বের তুমুল সমালোচনাও করে দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক সম্প্রদায়ে ইসরায়েলের প্রশাসনকে দুর্বল করে দিয়েছে বলে উল্লেখ করে আঙ্কারা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তুর্কির অভিযোগ, শান্তি আলোচনাকে ভণ্ডুল করে নিজেদের আগ্রাসী নীতি চালিয়ে যাওয়াই নেতানিয়াহুর একমাত্র উদ্দেশ্য। এতে ব্যর্থ হয়ে নিজ দেশেই নেতানিয়াহুর বিচার হতে পারে বলেও মনে করছে তুর্কি। প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর বারবার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তেল আবিবকে কঠোরভাবে সতর্ক করেছে আঙ্কারা। এরদোয়ান প্রশাসন বলছে, বেসামরিক ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে তুর্কি কখনোই দ্বিতীয়বার ভাববে না, বরং নেতানিয়াহু যেন নিজের অপরাধের যথাযথ শাস্তি পায় তা নিশ্চিতে কাজ করবে প্রশাসন। এদিকে পাল্টাপাল্টি এই হুঁশিয়ারির মধ্যেই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক বার্তা ঘিরে উত্তাল সামাজিক মাধ্যম, যেখানে এই নেতাকে বলতে শোনা যায়, নেতানিয়াহুর রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছে। পাকিস্তান যদি মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ না করত, তাহলে ইসরায়েলকে নিজের আসল জায়গা দেখিয়ে দিত আঙ্কারা। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারিও দেন এরদোয়ান। যদিও এই নিয়ে তুমুল আলোড়নের পর ফ্যাক্ট চেক সংস্থাগুলো বার্তাটিকে ভুয়া বলে নিশ্চিত করে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।